আজকের থেকে শুরু হতে যাচ্ছে আমাদের ফেসবুক অ্যাড ক্যাম্পেইন পরিপূর্ণ ক্লাস। আপনারা আ আমাদের অ্যাড ক্যাম্পেইন ফুল কোর্সটা আমরা ইউটিউবে আপলোড করব। আপনারা চাইলে ইউটিউব থেকে দেখে শিখে আপনারা চাইলে মার্কেট প্লেসে কাজ করতে পারবেন। দেন আপনি নিজে চাইলে নিজের বিজনেসটাকেও আপনি গ্রো করতে পারেন, দেন বিজনেস করতে পারেন বাইরে থেকে। তো আমরা ১ম থেকে একদম বেসিক থেকে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা এই কাজটা শিখাবো। তো আমাদের প্লেলিস্টে অবশ্যই আপনারা দেখতে পারবেন, কোনো সমস্যা নাই। আর যদি কোনো প্রকার কোনো প্রবলেম হয় অবশ্যই আমাদেরকে মেসেজ করবেন। আর আমাদের ফোন নাম্বার আপনি আশা করি ডেসক্রিপশনের ভিতরে পেয়েই যাবেন। তো ওইখান থেকে আমাদেরকে কল করলে আপনারা সাপোর্ট পাবেন। দেন আমাদের প্রতি শুক্রবার লাইভ সাপোর্ট হয়, শুক্র শনিবার। আপনার যদি কোনো প্রকার হেল্প লাগে, তাহলে যদি জুমে এসে আপনার হেল্প দরকার হয়, তাহলে আপনি আমাদের ফোন দিলে আমরা শুক্রবারে আপনাকে আমাদের জুমে অ্যাড করে নিয়ে আপনার লাইভ সাপোর্ট দিতে পারবো। তো আজকে আমরা যে মার্কেটিংটা শিখবো বা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, আমরা যেহেতু প্রথম থেকেই বলছি যে আমরা বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যাব। তো আমাদের যদি আমরা ফেসবুক বিজ্ঞাপন বা ফেসবুক অ্যাড ক্যাম্পেইন নিয়ে কথা বলি বা ক্লাস করি, তাহলে আমাদের প্রথমে একটা জিনিস দরকার পড়বে, সেটা হচ্ছে ফেসবুক পেজ। সর্বপ্রথম আমরা যে বিজনেসটা শুরু করব সেই বিজনেসের অবশ্যই একটা দোকান লাগবে। ধরেন আমাদের কোনো দোকান নাই, তাহলে আমরা কিসের উপর বিজনেস করব? তো আমাদের যেহেতু এটা আমাদের কোনো ফিজিক্যালি কোনো দোকানের প্রয়োজন হচ্ছে না বা ঘর নেওয়ার প্রয়োজন হচ্ছে না, এটা সম্পূর্ণ ডিজিটাল, মানে ডিজিটাল ক্যাটাগরিটাকে আমরা বা ডিজিটাল সার্ভিস এটা আমরা দিয়ে থাকি। তো এই সার্ভিসটাকে আমরা কাজে লাগিয়ে মূলত আমরা একটা দোকান করব, সেই দোকানে আমরা পণ্য বিক্রি করব। তো এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। কিন্তু আপনি চাইলে আপনি নিজের জন্য, অথবা আপনি চাইলে এই সার্ভিসটা শিখে আপনার ফ্রেন্ড অথবা আপনার রিলেটেড কারো অ্যাকাউন্ট তৈরি করে দিয়েও কিন্তু আর্নিং করতে পারবেন। এবং কি আপনি যদি চান এই সার্ভিসটা ফাইবার মার্কেট প্লেস, আপওয়ার্ক মার্কেট প্লেস, ফ্রিল্যান্সার মার্কেট প্লেসে অ্যাপ্লাই করেও কিন্তু ভালো টাকা আর্ন করতে পারবেন খুব সহজেই। তো আমরা দেখব কিভাবে অ্যাকাউন্টগুলো করতে হয়, ফেসবুক পেজ কিভাবে তৈরি করতে হয়, কিভাবে সম্পূর্ণ এসইও করতে হয়, সেটআপ করতে হয়। তো আজকের টপিকে আমরা মোটামুটি দেখব। তো এরপরে আমরা স্টেপ বাই স্টেপ এগোবো। ঠিক আছে? আশা করি আপনাদের অনেকটুক সময় নষ্ট করলাম। তো আমরা ১ম এ চলে যাব হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করার আগে আমরা একটু মার্কেটটা চাইলে রিসার্চ করে আপনাদেরকে উৎসাহ দিতে পারি। যাতে আপনারা এই বিষয়টা পরিষ্কার হন যে আমরা চাইলে কিন্তু এই সার্ভিসটা মার্কেট প্লেসেও দিতে পারেন। তো আমরা চলে যাব ফার্স্ট টাইম ফাইবার মার্কেট প্লেসে। এটা আসলে সবাইকে দেখানো, পুরাতন বা যারা একটু এক্সপার্ট আছেন ফেসবুক নিয়ে কাজ করেন তাদের দেখানোর কোনো উদ্দেশ্য নাই আমাদের। কারণ হচ্ছে আমাদের এই সার্ভিসগুলো সবগুলোই হচ্ছে একদম মানে বেসিক লেভেলে, যারা আসলে ফেসবুক সম্পর্কে কিছুই জানে না বা মার্কেট প্লেস সম্পর্কে কিছু জানে না তাদেরকে দেখানোর জন্য। তো এখানে আমরা fiverr.com লিখে আপনারা সার্চ করবেন। এখানে সার্চ করবেন গুগলে। সার্চ করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে আপনাদের সামনে। এখানে লিখবেন ফেসবুক, আমরা একটু লিখি ফেসবুক ফেসবুক পেজ ক্রিয়েট। তো শুধু এইটুক করেও আপনি আর্ন করতে পারবেন। দেখেন এখানে ফেসবুক পেজ ক্রিয়েট, ফেসবুক পেজ ক্রিয়েট দুইটার একটা লিখে সার্চ করলে আপনি পেয়ে যাবেন আমাদের। দেখেন আপনার মতো না, এখানে আপনার মতো আমার মতো এখানে প্রায় ৬৯,০০০, মানে প্রায় ৭০,০০০, ৩টা ১৩টা কম ৭০,০০০ মানুষ, মানে ৬৯,০০০ মানুষ কিন্তু এই সার্ভিসটা শুধু দিতেছে। কিন্তু দেখেন এখানে নতুনরাও কিন্তু চলে আসছে। এই ছেলেটা ১২টা কাজ করছে কিন্তু এখানে চলে আসছে $20 করে নিচ্ছে একটা পেজ তৈরি করে দিতে। তো এখানে আপনি যদি দেখেন যেহেতু এতগুলো সার্ভিস দিতেছে, তার মানে কিন্তু এখানে প্রচুর কাজ পাওয়া যাচ্ছে বিধায় কিন্তু এই সার্ভিসগুলো দিতেছে। তো আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। অবশ্যই কাজটা শিখে আপনি কিন্তু এরকম সার্ভিস কিন্তু এপ্লাই করতে পারেন, যদি আপনার মার্কেট প্লেস সম্পর্কে অভিজ্ঞতা থাকে। আর মার্কেট প্লেস অভিজ্ঞতা না থাকলে কোনো সমস্যা নাই, আমাদের ভিডিও আছে, আপনি চাইলে দেখে সেগুলো সলভ করে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। তো আমরা এখানে চলে আসলাম। আসার পর তো দেখেন এখানে অনেক সার্ভিস আছে, দেখছেন ৬১, কেউ
দেন 201টা, 109টা, 883টা, মানে প্রতিনিয়ত মানুষ কিন্তু অনলাইনের দিকে চলে আসছে। সবাই কিন্তু ধীরে ধীরে অনলাইনের দিকে চলে আসছে। তো আপনার এখানে কাজের ডিমান্ডটাও কিন্তু অনেক ভালো হবে। আপনি যদি এখানে কাজ শুরু করেন আজকের থেকেই, তাহলে কিন্তু আপনি একটা সময় ভালো পজিশনে চলে যাবেন। এবার আমরা যদি অনলাইনটা দেখি, তাহলে কিন্তু আমাদের সার্ভিসগুলো খুবই কম, মানে খুবই কম চলে আসবে। দেখছেন আপনার সাথে প্রতিযোগিতা আছে মাত্র 7,771টা। এখন কিন্তু আপনি এদের সাথে থাকবেন যদি আপনি এখানে অ্যাক্টিভভাবে কাজ করেন। তাহলে আশা করি আপনারা বুঝতে পারতেছেন মার্কেট প্লেসে প্রচুর চাহিদা। এখানে দেখেন $30 করে নিচ্ছে, 102টা কাজ করে ফেলছে। সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তৈরি করে দিবেন। একটা কাজ বর্তমানে রানিং আছে। তো আপনি চাইলে লেভেল 2 সেলার কিন্তু। ঠিক আছে? আপনি চাইলে এরকম কাজের এখানে কোনো অভাব হবে না যদি আপনি কাজ সঠিকভাবে শিখে করতে পারেন। এখানে দেখেন 5টা কাজ রানিং আছে। তো যাই হোক, আমরা অনেক কথা বললাম। আমরা চলে যাব একটা পেজ কিভাবে তৈরি করতে হয়। পেজ তৈরি করার আগে অবশ্যই ৩টা-৪টা জিনিস আপনাকে থাকতে হবে। তো সমস্যা নেই, না থাকলেও কোনো সমস্যা নেই। আপনি পরবর্তীতে কাস্টমাইজেশন করে নিতে পারবেন আশা করি। তো আমরা চলে যাব এখান থেকে। আ তো এখানে চলে যাব। আমাদের হোম পেজ, এটা হচ্ছে হোম পেজ। আপনি যদি প্রোফাইলে থাকেন, তাহলে আমরা একটু প্রোফাইলে আসি। এটা হচ্ছে আমাদের প্রোফাইল। প্রোফাইল থেকে আমরা চলে যাব হোম পেজ। হোম পেজে এখানে আইকনে ক্লিক করব। এখানে দেখবেন কারো এইখানে লেখা থাকবে পেজ ক্রিয়েট, অথবা কারো লেখা থাকবে, আমরা যদি এখানে যাই পেজ, দেখেন পেজ লেখা থাকলে আমরা এখানে দেখতে পারবো পেজ। তো এখানেও আপনারা চাইলে করতে পারবেন। তো আমরা এখানে আমরা এর আগে অনেকগুলো পেজ তৈরি করছি। তো আমরা চাচ্ছি না যে এইগুলো পেজ এখন আমরা নতুনভাবে তৈরি করব। এখান থেকে পেজ তৈরি করার আগে অবশ্যই আপনাকে কিছু জিনিস মাথায় রাখতে হবে। আপনি যে বিজনেসটা করবেন সেই বিজনেসের উপর আইডিয়া থাকতে হবে যে সেই বিজনেস বা সেই নামটা আপনার কিওয়ার্ড বা ডোমেন আছে কিনা সেটার উপর লক্ষ্য রাখতে হবে অবশ্যই। তো যাই হোক, আমরা এখান থেকে ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পর এখানে 3টা রিকোয়ারমেন্ট করা হয়েছে। একটা হচ্ছে পেজ ইনফরমেশন বা পেজ নেম। এটা রিকোয়ারমেন্ট হচ্ছে রিকোয়েড, তার মানে এটা দিতে হবে, নাম ছাড়ানো হবে না। ক্যাটাগরি অবশ্যই দিতে হবে 5টা। তারপরে হচ্ছে ডেসক্রিপশন, একটা ডেসক্রিপশন দিতে হবে। এটা শর্ট থাকতে হবে মেবি 250, মানে 255 ওয়ার্ড তো ক্যারেক্টার থাকতে হবে। তো আমরা একটা পেজ তৈরি করার আগে আমরা চলে যাব বিজনেস। আমরা লিখব বিজনেস, বিজনেস নেম জেনারেটর। কারণ এটা লেখার উদ্দেশ্য হচ্ছে আমি যেহেতু আমার বিজনেস সম্পর্কে ওয়েবসাইট আছে, ওকে আমি এটাতে যাই তাহলে। ফ্যাশন, FASHION, ফ্যাশন, ফ্যাশন আইও লিখে সার্চ করি, দেখি এবার এই নামে এটা পাই কিনা। ওকে, আমি এই নামটাই আমি একটু করে দেই, ফ্যাশনটা দিয়ে আমি দেখি ডোমেন আছে কিনা। ওকে, ডোমেন দেখতে হবে। আমরা একটু ইয়েতে চলে যাই, আইওএনএসে চলে যাই, আইওএনএসে চলে যাই, দেখি ডোমেন আছে কিনা। ফ্যাশন, ফ্যাশন আই ও, ওকে, ফ্যাশন আইও লিখে দেখি জেনারেটরে ক্লিক করি। ওকে, fashionayo.com ডোমেন আছে, ঠিক আছে। এই নামে, এই নামটা খুব আমার কাছে ভালো লাগতেছে, অ্যাট্রাকটিভ, মানুষ 2 অক্ষর যেন মনে রাখতে পারে। এটা আমরা দেখি ফ্যাশন আয়ো। ওকে, ফ্যাশন আয়ো, এটা আমরা দিয়ে ওইটা ছিল, আগেরটা ছিল ফিশন আয়ো আর এটা হচ্ছে ফ্যাশন আয়ো। ওকে, দুইটার মধ্যে পার্থক্য আছে। এটা ফ্যাশন আয়ো, আয়ো। তো আমি চাচ্ছি যে ফ্যাশন আয়ো দিয়েই থাক। ওকে, ফ্যাশন আয়ো। তো এই নামটা দিয়ে আমি চাচ্ছি ডোমেন, এটা .com ডোমেন আছে, ঠিক আছে। এখন আমরা এই নাম দিয়ে আমরা একটা নাম সিলেক্ট করে ফেললাম, নাম দিলাম ফ্যাশন আয়ো। তো এটা হচ্ছে আমাদের প্রথম অক্ষরটা বড় করে দেই, মানে দেখতে যেন ভালো লাগে। ফ্যাশন আয়ো আর ফিশন আয়ো দুইটার মধ্যে আলাদা একটু পার্থক্য আছে। তো ওইটা আমি সিলেক্ট করছিলাম ফার্স্ট টাইম, ওইটা আমার কাছে মনে হচ্ছিল যে ভালো হবে ফ্যাশন দিয়ে। না, ফ্যাশন দিয়ে আসলে এরকম হচ্ছে না, সেজন্য আমি ফ্যাশন আয়ো দিয়ে দিলাম। ক্যাটাগরি হবে ক্লোথিং, দেখি ক্লোথিং পাই কিনা। ক্লোথিং, ক্লোথিং ব্যান্ড। ওকে, ক্লোথিং ব্যান্ড, ক্লোথিং শপ, ক্লোথিং ম্যান ক্লোথিং। ওকে, ও ম্যান দিয়ে লিখি তো, ও ম্যান
ওম্যান ক্লোথিং শপ। ওকে, মোটামুটি এই কটা দিয়ে দিলাম। এখানে একটা শর্ট ডেসক্রিপশন লিখতে হবে, আমি একটা শর্ট ডেসক্রিপশন লিখব। আর এখানে উন্নত মানের মেয়েদের জন্য পোশাক পাওয়া যায়, একটা শর্ট একটা ডেসক্রিপশন দিয়ে দিলাম। এটা দিয়ে আমি এখান থেকে আমি অ্যাড করে দিলাম। আপাতত আমি দিয়ে রাখলাম, পরবর্তীতে ভালো কিছু লিখবো আশা করি। তো এটা দিয়ে আপনার যদি এটা কমপ্লিটলি হয়ে যায় তাহলে আপনি যেটা করবেন এখান থেকে ক্রিয়েট এ পেজে ক্লিক করবেন। ওকে, এখানে সেভ করে ফেলি। ওকে, আমাদের জন্য একটা পেজ তৈরি হয়ে গেছে, নাম হচ্ছে ফ্যাশন আয়ো। এখানে আমরা একটা আমাদের এইটুকুই আপাতত থাক, আমরা নেক্সট ক্লাসে ডিজাইনটা দেখাবো এবং অপটিমাইজেশনটা দেখাবো। আজকের ক্লাসটা আমি চাচ্ছি না প্রথম ক্লাসটা লং হোক, আপনারা আপাতত শর্ট একটা কাজ করে ফেলেন। ওকে।